হ্যালো সবাইকে, তানুজ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি কচুর গাঠির একটা রেসিপি দেখাবো। আপনারা তো কচুর গাঠি কচু বা কচুর গাঠি বা আপনারা অনেকে অনেক নামে জানবেন এটাকে। তো আমরা অনেকভাবে এই গাঠি কচুর রেসিপিটি করেছি। তো আমি একদম ইজি পদ্ধতিতে কীভাবে বাড়িতে বানাই, কারণ আজকালকার গাঠি কচুগুলো কি হয় না, গলতে চায় না খুব একটা। খুব সহজে কীভাবে সিম্পলভাবে বাড়িতে বানাবেন এবং সেটা গলেও যাবে, আবার বেশি এক্সট্রা গলেও যাবে না, খেতে দুর্দান্ত লাগবে। চলুন সেই রেসিপিটাই আমি আপনাদেরকে দিয়ে দিই আজকে, আমার বাড়ির রেসিপি। ফার্স্টে দেখুন, আমি কচুর গাঠিগুলোকে ভালো করে কেটে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। এগুলোকে আগে থেকে ছোলা হয়েছে, সেদ্ধ করে আমি ছুলিনি, আগে থেকে ছুলে তারপরে আমি সেদ্ধ করব। এবার আমি এটা প্রেসার কুকারের মধ্যে দিয়ে সেদ্ধ করছি। দেখুন, আমি প্রেসার কুকারের মধ্যে গাঠি কচুগুলোকে দিয়ে দিলাম। এইবার এর মধ্যে দিয়ে দেব আমি সামান্য লবণ আর দেব সামান্য হলুদ গুঁড়ো, যাতে একটু সুন্দর কালারও আসে। এটা দিয়ে আমি একটু জল দিয়ে এটাকে সেদ্ধ করতে বসাবো। আমি এটাকে 2টো সিটি হতে দেব, তারপর এইভাবেই রেখে দেব যতক্ষণ না একা একা হাওয়াটা পুরো ছাড়ছে। দেখুন, এইভাবে আমি বসিয়ে দিচ্ছি গ্যাসে। প্রথমে একটা সিটি হলো, দেন আর একটা সিটি হলো, 2টো সিটি হয়ে গেল। এবার আমি এভাবে রেখে দেবো কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর যখন একা একাই সিটি হাওয়াটা চলে যাবে, তারপর আমি এটাকে খুলে নেব। খুলে দেখুন, আমি জলটা ঝারিয়ে নিয়েছি, জলটা ফেলে দিয়েছি যাতে কচুর লতি মানে কচুর গাঠিটা বেশি লোদ লোদও না হয়। দেখুন, খুব বেশি সেদ্ধও হয়নি আবার কাঁচাও নেই। এই তেলের মধ্যে আমি ফার্স্টে আলু ভেজেছিলাম, তো আমি সেই তেলই নিয়ে নিচ্ছি। আপনারা সর্ষের তেল নিয়ে নেবেন। কড়াইতে তেল নিয়ে তেলটা গরম হলে এর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য রাঁধুনি। এর মধ্যে কোনো রকম কোনো মশলা আমি ইউজ করিনি, শুধুমাত্র সিম্পলভাবে করার চেষ্টা করেছি। একবার করে দেখবেন, আশা করি সকলের ভালো লাগবে। তো শুধুমাত্র রাঁধুনি ফোড়ন দিলাম। ফোড়নটা যখন একটু ভাজা ভাজা হলো, তারপর আমি এর মধ্যে নুন হলুদ মাখানো চিংড়ি মাছ দিয়ে দেবো, যেগুলোকে একটু ভালো করে আমি ভেজে নেব। খুব বেশি ভাজবেন না, খুব ভাজলে ছিবড়ে ছিবড়ে হয়ে যায় চিংড়ি মাছগুলো, তো আমরা একটু কমই ভাজবো। হ্যাঁ, ভালো করে সাঁতলে নেওয়া যেটাকে বলে, সেরকমভাবে ভেজে নেব। তো দেখুন, আমার চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার এই চিংড়ি মাছের মধ্যেই আমি দিয়ে দিলাম কিছু ফালি করে রাখা কাঁচা লঙ্কা। এবার এই চিংড়ি মাছের সাথেই ভালো করে আমি ভেজে নিচ্ছি কাঁচা লঙ্কাগুলোকেই। এরপর আমি যে গাঠি কচুগুলোকে সেদ্ধ করে রেখেছিলাম নুন হলুদ দিয়ে, সেটা দিয়েও একটুখানি আমি সাঁতলে নিচ্ছি। খুব বেশি তেলের উপর নাড়বেন না, তাহলে কি হয়, তেতো মানে হয়ে যায়, কি বলে, খুব শক্ত হয়ে যায়। তো আমি জাস্ট হালকাভাবে একটু নেড়ে নিয়ে এর মধ্যে পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো আমার ঝোলে কতটা লবণ লাগবে সেই হিসাবে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে আমি আবার একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন, তো ভালো করে যখন গাঠি কচুগুলোকে আমার কষানো হয়ে যাবে, একটু দেখবেন লেগে যাবে না, গাঠি কচুগুলো এত ভালো করে সেদ্ধ হয়েছে। গাঠি কচুগুলো ভেতর থেকে যেমন নরম হয়েছে, বাইরেটাও তেমন সুন্দরভাবে আছে, ছাড়া ছাড়া, কোনোটার গায়ে মিশে যায়নি। জাস্ট 2টো সিটি দিলেই হয়ে যাবে। এবার ভালো করে আমি একটু সুন্দরভাবে নেড়ে নিচ্ছি। এই জমাট বাঁধা থেকে ভয় পাবেন না, জল দেওয়ার পরে অবশ্যই ছেড়ে যাবে। এবার আমি একটু ঝোলটা একটু বেশি করে দিচ্ছি, কারণ কচু জাতীয় জিনিস কি হয়, জল পরে টেনে নেয়। এই জন্য একটু বেশি করেই জল দিচ্ছি, যাতে একটু ঝোলটা থাকে, সুন্দর লাগে দেখতে। তারপরে দরকার হলে প্রয়োজন মতো আপনারা জল ফুটিয়ে কমিয়ে নেবেন, সেক্ষেত্রে তরকারির টেস্ট অনেক বেড়ে যায়। দেখতেই পাচ্ছেন আমার পরিমাণ মতো ঝোল দেওয়া হয়ে গেছে। এবার এইটাকে আমি ভালো করে একটু ফুটতে দেব। এরকমভাবে রাখার পর দেখুন, একটু একটু যখন ফুটে উঠেছে, আমি একটু চারি সাইড থেকে ভালো করে একটু নেড়ে নিচ্ছি, নিচ থেকে একটু সুন্দর করে নেড়ে নিচ্ছি, যাতে কোথাও কোনোটা লেগে না যায়। আমার গাঠি কচুগুলো আগে থেকেই সুন্দর সেদ্ধ ছিল, একটু কোনো রকম বাকি সেদ্ধ হতে, সেটা ঢাকা দিয়ে রাখলেই সেদ্ধ হয়ে যাবে। তো গাঠি কচুগুলোকে আমি ভালো করে নাড়িয়ে নিচ্ছি। দেখুন, প্রতিটা কচু আমি একটু চেক করে নিচ্ছি যে সম্পূর্ণটা গলেছে কিনা। এবার আমি এগুলোকে একটু ঢাকা দিয়ে রাখবো। জাস্ট 15 মিনিট আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। 15 মিনিট পর আমি ঢাকাটা তুলে দেখাচ্ছি। দেখুন, কচুগুলো ভালো মতো সেদ্ধও হয়ে গেছে এবং সুন্দর করে ফুটেও গেছে।
এবার এতটা ঝোল আমি রাখবো না, একটু ঝোলটা কমাবো। চারি সাইডে যেটুকু মশলা লেগেছিল, মানে গাঠি কচুটাই লেগেছিল, সেগুলোকে আমি চারিপাশ থেকে নিয়ে ভেতরে দিয়ে দিচ্ছি কাচিয়ে। এই স্টেজে এটাকে ভালো মতো আমি ফুটতে দেব। দেখুন এখন সুন্দর মতো গলে গেছে সম্পূর্ণ কচুগুলো। এই রেসিপিতে একদমই কোনো মশলা আমি ইউজ করব না, কিন্তু খেতে দুর্দান্ত লাগবে। চিংড়ি মাছের একটা ফ্লেভার আসবে, সুন্দর গন্ধ আসবে, রাঁধুনির একটা হালকা একটা সুন্দর গন্ধ আসবে, অল ওভার এত ভালো লাগে খেতে। এর মধ্যে শুধু আমি দিচ্ছি একটু ধনেপাতা কুচি, একদম সামান্য, খুব বেশি আমি ধনেপাতা কুচি দিইনি, একদম সামান্য আমি দিয়েছি ধনেপাতা কুচি। আর একটু জাস্ট ফুটিয়ে নেব ধনেপাতা কুচি দিয়ে। আপনারা চাইলে এই স্টেজে চিনির ব্যবহার করতে পারেন, একটু সামান্য মিষ্টি মিষ্টি ভালো লাগে এই রেসিপিটা, তো আপনারা চাইলে চিনির ব্যবহার করতে পারেন। তো যতক্ষণ রান্নাটা হচ্ছে একটা ছোট্ট রিকোয়েস্ট, যদি আমার রেসিপিগুলো ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবেন না। হয়ে গেছে আমার রেসিপিটি, এবার আমি নামিয়ে নেব। দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে, খেতেও অসাধারণ লাগে, একবার বানিয়ে দেখবেন। আশা করি সকলের ভালো লাগবে। আর আমার রেসিপিগুলো যদি ভালো লাগে প্লিজ আমাকে জানাবেন কমেন্টে যে কেমন লাগছে, এবং একটা লাইক করে দেবেন। তো আজকের মতো এখানেই, পরবর্তী কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে। অবশ্যই বানাবেন কিন্তু বাড়িতে এরকম হালকাভাবে, এখন গাঠি কচু খুব পাওয়া যাচ্ছে। তো আজকের মতো এখানেই, পরবর্তী কোনো এপিসোডে দেখা হচ্ছে। সুস্থ থাকুন, ভালো থাকুন, টাটা।